কোনো মানুষ নাই, নির্জন পরিবেশে একটি শুকনো ডালের নিচে, যে গাছে কোনো পাতা পল্লব নাই, ফলমূল নেই, এমন একটি শুকনো কায় এমন একটি গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন ডান পাশে সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হয়েছেন। এই পৃথিবীতে তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় কোনো কষ্ট হয় নাই, পৃথিবীর কোনো নার্স দিয়ে, পৃথিবীর কোনো ধাত্রী দিয়ে তাদের ডেলিভারি সম্পন্ন হয় নাই। এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সরাসরি ফেরেশতা পাঠায় আল্লাহ তাআলা তার ডেলিভারির ব্যবস্থা করে দিয়েছেন। সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, ঘুম থেকে জাগা পেলেন, গাছের ডালগুলো সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে, ফলমূলগুলো টসটসে পাকা, সেখানে গাছগুলোতে ঝুলতেছে। তিনি ফল পারলেন, তিনি আস্তে করে বিসমিল্লাহ বলে ফলগুলো খেয়ে নিলেন। সন্তানকে কোলের মধ্যে নিয়ে সন্তানকে দুধ খাওয়ালেন। মাত্র 3টা দিন যেতে না যেতেই তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম এই জায়গায় থাকতে পারবে না, তুমি এখন মানুষের মাঝে চলে যাও, লোকালিটিতে চলে যাও। মারিয়াম বলছেন, আমি কেমন করে যাব, যেতে পারবো না, আমাকে সবাই শক্ত করে ধরবে, আমাকে যখন প্রশ্ন করবে, মারিয়াম তোমার হায়া বলতে কিচ্ছু নাই, আগে তো সন্তান ছিল না, তোমার পেটের সন্তান ছিল, এবার সন্তান যারও সন্তান ভূমিষ্ঠ করে এবার আমাদের সামনে নিয়ে আসছো, আমাকে গালিগালাজের মাত্রা বাড়ায় দেবে, আমি কি জবাব দেব? আমার কাছে তো কোনো জবাব নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, মারিয়াম তোমার কোনো কথা বলতে হবে না, যখন তুমি সন্তান নিয়ে যখন মানুষের মাঝে যাবে, তোমাকে যখন প্রশ্ন করবে সন্তানের পিতার পরিচয় কি, সেই সময় তুমি কোনো কথা বলবা না। আমি তোমাকে একটা রোজার সিস্টেম শিখাই, তুমি তখন রোজা থাকবা। কি থাকবা? রোজা থাকবা। তুমি কি বলবা যখন তোমাকে প্রশ্ন করবে? তুমি বলবে, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না, যা কথা তোমরা আমার সন্তানের সঙ্গে বলবে। যখন মারিয়ামের মুখ থেকে এই কথা যখন বের হলো, সবাই হেয় প্রতিপন্ন করে ঠাট্টা করে হাসতেছে। মারিয়াম ফুল পাগল হয়ে গেছে। এই 3 দিনের বাচ্চা কেমন করে কথা বলে? এই দুনিয়াতে 3টা শিশু দোলনায় থেকে কথা বলেছে। কয় শিশু বলেন? শুনবেন নাকি? সবার আগ্রহ আছে নাকি? আছে, আগ্রহ আছে। 3জন শিশু দোলনা থেকেই কথা বলেছেন। তন্মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন শিশু আছে, সেই শিশুটা হলো সাহেবে জুরাইজ। সাহেবে জুরাইজ সেই শিশু, যে শিশুকে আল্লাহ তাআলা জবানটা খুলে দিয়েছিলেন একজন আল্লাহর ওলির জন্য। একজন আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন। মার কি গুরুত্ব, তিনি